আসসালামু আলাইকুম, এডুটেক্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেল এর অত্যন্ত শক্তিশালী টুল পিভট টেবিল। আপনি যদি হাজার হাজার ডাটার মধ্য থেকে খুব দ্রুত রিপোর্ট, সারাংশ বা বিশ্লেষণ তৈরি করতে চান, তাহলে পিভট টেবিল আপনার জন্য অপরিহার্য একটি ফিউচার। আপনি যদি এক্সেলের এক্সপার্ট হতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন। চলুন শুরু করা যাক। আমি মাইক্রোসফট অফিস এর মাইক্রোসফট এক্সেল ওপেন করি। এক্সেলে এই যে আমার একটা ডাটা শিট করাই আছে। এই ডাটা শিট থেকে আমি পিভট টেবিল কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আমি এখানে মাউসের একটি কার্সার রেখে কন্ট্রোল এ দিয়ে সবগুলাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি ইনসাইডে ক্লিক করলাম। ইনসাইডে ক্লিক করার পর পিভট টেবিল নামে এই যে কোনায় এখানে আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্টেড টেবিল অর রেঞ্জ, যেহেতু আমার এটা সিলেক্ট হয়ে আছে, এরপরে আমি এখানে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু বি পিভট টেবিল রিপোর্ট বাই দা প্লেস, আমি কোথায় এটা রাখতে চাই। আমি নতুন একটা শিটে রাখতে চাই, নিউ ওয়ার্কশিট। আমি এইখানে দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এইখানে একটা শিট ওপেন হয়েছে। এই শিটটার এইখানে আমি নাম দিতে পারি, এটা আমি রিজন ওয়াইজ সেলস রাখবো। আরি আরি এস আই ও এন রিজন উইশ, ডাব্লিউ আই এস রিজন উইশ, সেলস, রিজন ওয়াইজ সেলস, এস এ এল ইএস, সেলস রাখলাম। এখন আমার এখানে কাজটা কিন্তু আমার এইখানেই, দেখেন এইখান থেকেই সাজানোটাই মেন, আর কোনো কিছু না। একটা দেখলে আপনারা বারবার পাবেন। দেখেন এখন এখানে আমি রিজনাল সেলসে আমি ফিল্টারে কি রাখতে পারি। ফিল্টারে অবশ্যই আমি মন দেব, মাস দিয়ে আমি ফিল্টার করব। আর হচ্ছে ইসে আপনার কলমে কিছু রাখবো না। রোতে আমি কি রাখতে পারি, রিজন রাখতে পারি। রোতে রিজন রাখলাম, আর সেলস অ্যামাউন্ট রেখে দিলাম ভ্যালুতে। দেখেন হয়ে গেছে। এখন এইটাতে আমি পুরো ধরা জাস্ট জাস্ট এখান থেকে খালি জাস্ট করে দিলাম, মার্ক করে দিলাম, মানে বক্স করে দিলাম। এখন দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে এটাকে আমি ঠিক করে দিলাম। বাস, এই যে আমার সেলস এর একটা অ্যামাউন্ট চলে আসছে। আসার পরে এইখানে একটা রোতে ক্লিক করে আমি কি করতে পারি, এই যে উপরে দেখেন এই যে পিভট টেবিল অ্যানালাইসিস থেকে এখানে একটা পাই চার্ট এই করে দিতে পারি। পাই চার্ট আমি কি করতে পারি, রিজনাইজ, যেহেতু রিজনাইজ আছে আমি তাহলে পাই চার্ট দেবো। এখানে কলম দেবো না, এখানে পাই চার্ট দেবো। পাই চার্টটাকে এখানে দিয়ে ওকে দিলাম। এই যে পাই চার্টটা সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পরে এই টোটালটা সরাই দিলাম। সরাই দেওয়ার পরে এটা ভালো হলো। এখানে আরেকটু আমি কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে এই পাই চার্টের উপরে দেখেন, এখানে ক্লিক রেখে এই যে হচ্ছে ডিজাইনে রাখার পরে আপনি এখানে অনেকগুলো দেখতে পারবেন। এটা রাখতে পারেন বা এটা রাখতে পারেন। সবচেয়ে ভালো আমার কাছে এটা রাখছে, তাই আমি এটা রাখলাম। বাস, কন্ট্রোল এস, শেষ। এখানে আমার রিজন ওয়াইজ সেলস এর পিভট টেবিল মেকিং শেষ। আবার গেলাম আমার ডাটায়, ডাটা থেকে এটা তো সিলেক্ট করে আসছে, ইনসার্টে গেলাম, আবার পিভট টেবিলে গেলাম, সেম একই প্রসেস। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর শিট 3 ওপেন হলো। এই শিট 3টার নাম দেব। এখন আমি করব হলো প্রোডাক্ট ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, শেষ। প্রোডাক্ট ওয়াইজ সেলস, এলপিএস, প্রোডাক্ট ওয়াইজ সেলস। দেখেন, যেহেতু আমি প্রোডাক্ট ওয়াইজ সেলস করব, তাহলে আমি প্রোডাক্ট ওয়াইজ সেলস করতে হলে আমার রোতে আমার সেলস অ্যামাউন্ট ভ্যালুতে চলে গেল। ভ্যালুর পরে এরপরে হলো আপনার আমি রোতে আমি প্রোডাক্ট রাখবো। ঠিক আছে, রোতে প্রোডাক্ট রাখবো। আর মান্থ রাখবো ফিল্টারে। আর হচ্ছে আপনার আর কি দেওয়া যেতে পারে, রো কলামে আমি দিয়ে দিতে পারি হচ্ছে প্রাইস, বা সেলস পারসন মন দিলাম, কলামে মন দিলাম, প্রোডাক্ট ওকে হয়ে গেছে।
ল্যাপটপ সেলস অ্যামাউন্ট কোয়ান্টিটিটা আমি দিয়ে দিতে পারি, যে কত কোয়ান্টিটি বিক্রি হয়েছে কলামে। এই যে কলামে কোয়ান্টিটি, না এটা ভালো দেখায় না, এটাই রিজন দিয়ে দিচ্ছে। এখানে রিজন দিয়ে দিতে পারি, কোন রিজনে কতটুক বিক্রি হয়েছে। ঠিক আছে, ল্যাপটপ কোন রিজনে কিরকম বিক্রি হয়েছে এটার জন্য আমি রিজনটা দিয়ে দিতে পারি। জাস্ট এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি এটা কেমন দেখাতে চাচ্ছেন বা আপনি কিভাবে করবেন। ঠিক আছে, এই ছাড়া আর কোনো কিছু নাই এখানে, আর আহামরি কোনো নেই। জাস্ট এখান থেকে জাস্ট এটার একটু আউটলুকটা সুন্দর করার জন্য এখানে ধরা জাস্ট বর্ডারটা করে দিলাম, ওকে সেভ দিলাম। এরপর আমি কি করব, জাস্ট একটা এখানে রাখে আমি একটা করব, পিভট টেবিলে একটা চার্ট করে দেব। এই যে পিভট টেবিল চার্টটা আমি কি দিতে পারি, কলাম চার্টও দিতে পারি, আবার আপনার লাইন চার্টও দিতে পারি। যেহেতু আমি এখানে প্রোডাক্ট, তাই প্রোডাক্ট আমি কলাম চার্টে দিই। কলাম চার্টের এটা এটাও দেওয়া যেতে পারে, এটাও দেওয়া যেতে পারে। ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এই যে কলামটা চলে আসলো, এটা একটু নিচে রাখি তাহলে ভালো হবে দেখতে। ওই কোনায় জায়গা কম আছে। ঠিক আছে, এইটা এটা দিলাম। এইখানে দিয়ে আমি ডিজাইনটা করে দিলাম। ডিজাইনটা এই যে ব্ল্যাক আছে, দেখেন ব্ল্যাক হলে এরকম দেখাবে, এটা এরকম দেখাবে, এটা এরকম দেখাবে। তো এখানে ব্ল্যাকটা একটু বেশি ফুটবে, তাই আমি এটা রেখে দিলাম, কন্ট্রোল এস দিলাম। আবার আমার ডাটায় চলে গেলাম। ডাটায় যাওয়ার পরে আবার যেহেতু ইনসেট আছে আমার, আবার ইনসাইডে গেলাম। ইনসাইডে যাওয়ার পরে সেম প্রসেস। এবার আমি করব হলো আপনার রিজন ওয়াইজ করছি, প্রোডাক্ট ওয়াইজ করছি, এখন আমি মল পেজ MONTOS রিলেন MONTS মন্থ WISHSELES সেলস। মন্থওয়াইজ সেলসে আমি রাখবো সেলস সেলস অ্যামাউন্ট, তো এখানে চলে যাবে। আর রোতে জাস্ট খালি আমি মন্থ রাখবো, রোতে মন্থ রাখবো। দেখেন কোন মাসে কত গেছে। ইচ্ছা করলে এখানে দেওয়া যেতে পারে, এই কলামে দেখা যাচ্ছে প্রোডাক্টটাও দিয়ে রাখা যেতে পারে। দেখেন তাহলে একটু কি হবে, ল্যাপটপ মাউস কোনটা কত বিক্রি হয়েছে সেটা একটু দেখতে ভালো দেখা যাবে, পেন ড্রাইভ। ঠিক আছে, জাস্ট এই যেই হচ্ছে কিবোর্ডটাকে একটু কমে যায়, এই যে একটু সুন্দর করে দিলাম, বাস। এটা দিয়ে এখান থেকে ধরে অল বর্ডার করে দিলাম। বর্ডার করলে দেখতে ভালো দেখা যায়। আর অন্য কোনো কিছু না, কন্ট্রোল এস দিয়ে এখানে রাইখে আমি এখন কি করব, একটা চার্ট আনবো। যেহেতু আমি এটা কি অনুযায়ী করতেছি, মন্থ ওয়াইজ, তাহলে মানে মন্থ ওয়াইজ করতেছি। মন্থওয়াইজ যেহেতু আমি করতেছি, আহ, সেহেতু আমি এখানে একটা লাইন চার্ট করে দিতে পারি। এখানে দিয়ে এই যে কিবোর্ড 7, এখানে যাই আমি লাইন চার্ট যেটা আসে এখানে, এই লাইনটাও দেওয়া যেতে পারে, এটা এটাও দেওয়া যেতে পারে, এটাই দিই, ওকে দিলাম। এই যে আমার চারটা ইনসার্ট হয়ে গেল। এইখানে রেখে আমি ডিজাইনে যাই, দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। তারপরে ব্ল্যাকটাই আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি ব্ল্যাকটাই এখানে ইনসার্ট করে দিলাম। আপনার হয়ে গেল। এখন আমি আরেকটা করব, সেটা হচ্ছে হলো আপনার আরেকটা করি। এটা তো সিলেক্ট করাই আছে, অটো সিলেক্ট থাকে, ইনসার্ট দিলাম, পিভট টেবিলে গেলাম, সেম প্রসেস বললাম না আর, এখান থেকে দিলাম। এখন আমি করব হলো সেলস পারসন, এস এ এল ইএস পি পারসন PR সেল পারসনস উইশ উইশ সেলস SALES সেলস দিলাম। দেখেন এখানে সেলস পারসন রয়েছে, সেলস দিয়ে
আমি এদের ফিল্টারে মান্থ রাখতে পারি, কোন মাসে কত বিক্রি করছে মান্থ হিসাবে ফিল্টার করতে পারি। আর হচ্ছে ইসে রোতে আমি রাখতে পারি হচ্ছে প্রোডাক্ট, বা রোতে রোতে রাখতে পারি ও সেলস পারসন ফিল্টার করি। সেলস পারসন দিয়ে আমি ফিল্টার করি, ফিল্টার রাখি। আর প্রোডাক্ট রাখি হলো কলমে, কলমে ভ্যালু রাখি ইসে, আর রোতে রাখি মন্থ, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থে কোনটায় কত পার্সেন্ট সেল করছে সেরকম একটা তথ্য চলে আসুক, কোন কত করছে। জাস্ট কন্ট্রোল এস দিলাম, এটাকে ধরে আমি দূরত্ব না করলে, দূরত্ব না হলে আবার শেষ করে দিতে পারবো না, দেখানো শেষ করতে পারবো না। ওকে, এই যে আমি বর্ডার দিয়ে দিলাম, বর্ডার দিলে হয় কি একটু সুন্দর দেখা যায়, এর বেশি আর কিছু না। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে এইখানে রেখে আমি পিভট টেবিলে অ্যানালাইসিসে দেয় পাইসার, যেহেতু এখানে আমি দিতে পারি হচ্ছে বার দিতে পারি, ম্যাপ দিতে পারি, এরিয়া দিতে পারি, কলমও দিতে পারি। এখানে কলমটাই লাইন লাইন দিছি, বার বার চ্যাপ্টার দিই, বার চ্যাপ্টার দিয়ে ওকে, বার চ্যাপ্টার এটা ওকে দিয়ে ওকে। এখন এই যে বার চ্যাপ্টার এসছে, চ্যাপ্টার আসার পরে আপনার এখানে আপনাদের ইচ্ছা কোন চ্যাপ্টার রাখবেন, ডিজাইন দিবেন। ডিজাইনে দেখেন ব্ল্যাকটা দেখাচ্ছে এভাবে, এটা এভাবে দেখাচ্ছে, এটা এভাবে দেখাচ্ছে, এটা এভাবে দেখাচ্ছে, এটা 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 এটাই সিলেক্ট করে দিই। ওকে, হয়ে গেল আমাদের কাজ শেষ প্রায়। এখন একটা সবচেয়ে ভালো হচ্ছে আপনার একটা ড্যাশবোর্ড তৈরি করা। তাই ড্যাশবোর্ড তৈরি করার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে একটা শিট ওপেন হলো, ওপেন হওয়ার পরে এখানে লিখলাম DSH ড্যাশ BOARD ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড দিলাম। এই ড্যাশবোর্ডটা ধরে যে সামনে নিয়ে আসলাম, দেখেন সবার সামনে ড্যাশবোর্ডটা নিয়ে আসলাম। এখানে দিলাম যে EDUTRIX edutix EDUTRIX ACAMY edutix academy, edutix academy SLS LISIS BASH dash BOARD edutix academy সেলস ড্যাশবোর্ড। এখানে দিয়ে এটাকে বড় করে দিলাম, বড় করে দিয়ে জাস্ট একটা ফরম্যাট, এটাকে একটা ফিল কালার দিয়ে দিই, ফিল কালার যে কোনো একটা কালার দিয়ে দিই, দিয়ে দিলাম। ঠিক আছে, এখানতে আরো একটু টাইমে দিই, যতদূর এখান থেকে এই পর্যন্ত নেই, মার্জিন সেল। ঠিক আছে, এই যে এখন এটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে একটু কাজ করতে হবে। তাহলে এখানে যায় এটার পরে রাখে, এটার পরে রাখে এই যে দেখেন পিভট টেবিল, টেবিলের থেকে এইখানে একটা জিনিস আসছে, এই যে ইনসেট সেই স্লিসার, এই স্লিসারটা এই যে করলাম। এখন আমি এটা কিনতে করব, তিনটা জিনিস নেব যাতে আমার দেখতে মন নেব, প্রোডাক্ট নেব, আর হচ্ছে রিজন নেব। এই তিনটা দিয়ে আমি করব। এই যে তিনটাই আসলো, এই তিনটার উপরে থেকে এখানে রাইখে, এখানে রাইখে ক্লিক করার পর এই যে রিপোর্ট কানেকশন করে দিলাম, 1 2 4। সবগুলাতে যে চারটা টেবিল আছে চারটা টেবিলে কাজ করবে। প্রথমটা দ্বিতীয়টাতে রাখলাম রিপোর্ট কানেকশন 1 2 3 4, ওকে দিলাম। এরপর একটাও রাখলাম রিপোর্ট কানেকশন, দেখেন কোথায় আছে 1 2
যায়, একটা তো থাকে। এখন আমি কি করব, এখানে কি রাখবো, এখানে রেখে কি কাজ করব? এটা তো অন্য আরেকটা ফিল্ড না, এখান থেকে দুইটা ওয়েতে নেওয়া যায়। এই যে এখান থেকে এভাবে দিয়ে, অথবা উম, দেখেন এই যে কাট কাট করে এটাই করে নিয়ে এখানে নিয়ে ছেড়ে দিলাম। প্রোডাক্ট 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 আবার গেলাম, এরপরে রিজনটা ধরলাম, দেখবে ডান সাইডে ক্লিক করে কাট, এগুলো আপনারা পারবেন আশা রাখি। এখানে আমি রাখলাম কন্ট্রোল কি দিয়ে, এটার রিজনটারে আমি এখানে রাখলাম, ঠিক আছে, রিজনটারে এখানে রাখলাম। আর একটা রাখলাম আমি, আরেকটা আছে, সেটা হচ্ছে মোড। এটাকে এখান থেকে কাট করে নিয়ে এসে ড্যাশবোর্ডে নিয়ে আসলাম, এখানে এনে এখানে রেখে এখানে রেখে সারিয়ে দিলাম মন। এটার একটু কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে যে একটু দেখার সুবিধার্থে একটু সমান করে দিলাম, যাতে দেখতে নান্দনিক মনে হয়। এই আর কোনো কিছু করিনি কিন্তু দেখেন, যাতে এখানে পেন ড্রাইভ, রিজন, মন, সবকিছু দেওয়া আছে, রিজন টিজন সবকিছু দেওয়া আছে। এই এটা একটু সুন্দর করে দিই। এই যে হচ্ছে আপনার ড্যাশবোর্ডের ই। এখন কি করব, এখন প্রত্যেকটা এই চার্টে এখানে ধরবো, কপি করব, আর ড্যাশবোর্ডে এনে ছেড়ে দেবো। এটার জন্য অনেকে বলবে ভাই এতই হ্যান ত্যান এসে, না ভাই, এই যে একটা গেল, এইটার পরে যে রাখলাম, কন্ট্রোল সি তে কপি করলাম, ড্যাশবোর্ডে এনে সাইডে দিলাম, সাইডে দিলাম। এরপরে এটা গেলাম, আমি আছি প্রোডাক্ট মন্টলেস, এটাকে নিলাম, কন্ট্রোল সি তে কপি করলাম, ড্যাশবোর্ডে এসে সাইডে দিলাম, ড্যাশবোর্ডে এসে সাইডে দিলাম। জাস্ট আপনাদের দেখার সুবাদে, আর কোনো কিছু না। আর হচ্ছে সেলস পার্সন অনুযায়ী এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, ড্যাশবোর্ডে সাইডে দিলাম, এখানে সাইডে দিলাম। দেখেন এটা একটু বারবার শো হচ্ছে, সমস্যা নাই, আর একটু ছোট করে নিই। হয়ে গেছে আপনাদের ড্যাশবোর্ডও কমপ্লিট। ড্যাশবোর্ডটা আরো নান্দনিক করা যেত, আমি সময় স্বল্পতার জন্য দুঃখিত, অনেক সুন্দরভাবে দেখাতে পারতেছি না, কারণ 15 মিনিটের উপরে ভিডিও হয়ে গেলে আবার ইউটিউবে আমার জন্য একটু সমস্যা করে। এই যে হচ্ছে ড্যাশবোর্ড। এখন আমি কিভাবে দেখতে পারি, ধরেন যে আমি কিবোর্ড, জাস্ট কিবোর্ড জানুয়ারি মাসে কত টাকা বিক্রি হয়েছে বরিশাল রিজনে, দেখেন 100%। ল্যাপটপ, ল্যাপটপ ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন, যে কোনো জায়গা, ঠিক আছে, দিব, সবগুলো অটোমেটিক। দেখেন কিবোর্ড, কিবোর্ড চলে আসছে চট্টগ্রাম, এই যে চট্টগ্রাম, এই যে বরিশাল, দেখেন এই যে বরিশাল হয়ে গেছে। এই যে হচ্ছে কিবোর্ড, এই যে দেখেন কিবোর্ড, এই যে কিবোর্ড, এই যে বরিশাল বিভাগ, এই যে ঢাকা দিলাম, ঢাকা, খুলনা, খুলনা চেঞ্জ হচ্ছে, রাজশাহী, রাজশাহী, যে রাজশাহী, এই যে কিবোর্ড। এখন দেখি আমার পেন ড্রাইভ, এই যে পেন ড্রাইভ, এই যে পেন ড্রাইভ, এটা তো বুঝতে পারতেছেন অটোমেটিক আপনার হয়ে যাচ্ছে। আশা রাখি আপনারা সময়, যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা রাখি আপনাদের জন্য আরো ভালো কিছু করতে পারবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।